গতকালকের ভিডিওতে সুপার রেঞ্জ বাউন্ডের কথা বলছিলাম, নিশ্চয়ই মনে আছে। আজকের দিনে বাজারে দেখতেও পেয়েছেন সুপার রেঞ্জ বাউন্ড। প্র্যাকটিক্যালি যদি দেখেন যে উপরের দিকে 24,000 পর্যন্ত পাউন্ডস, এটা কিন্তু রিটেস্ট ছাড়াই হয়েছে। এই জন্য এই মুভটার ওপর এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো ভরসা নেই। এবার যদি খেয়াল করে দেখেন আগের দিন কি হয়েছে, বড়সড় একটা গ্যাপ আপ হয়েছে। এখানে মেন কারণ হিসেবে কি ধরা হচ্ছে যে ইরানের একটা স্টেটমেন্ট, যতক্ষণ আমেরিকা কোনো অ্যাটাক করবে না, ইরানও কিন্তু কোনো রকম বোম্বিং করবে না। তার ফলে আলটিমেট কিন্তু বাজার আস্তে আস্তে করে উপরের দিকে গেছে। কি নয়েস হয়েছে, দুবার স্টপ লসও গেছে কালকের দিনে, শেয়ারও করেছি আপনাদের সাথে। কিন্তু আজকের দিনে যদি ট্রেড প্ল্যান দেখেন, তাহলে টেকনিক্যাল অনুযায়ী একটা সব থেকে বেস্ট মুভমেন্ট এইখানেই পাওয়া গেছে, যেটা হচ্ছে টেকনিক্যাল অনুযায়ী রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয়, সেই মুভটা কিন্তু এখানে ক্যাপচার হয়েছে। এরপরে যদি মুভমেন্ট দেখেন, সেখানেও প্রফিট হতো, হয়তো সারাদিন তার জন্য বসে থাকতে হতো। কতজন আছেন জানি না যে সারাদিন সেলের পর তলার দিকের জন্য বসে থাকবেন, বা একটা পুট নিয়ে সারাক্ষণ ধরে ওয়েট করবেন। তারা হয়তো কোনো কোনো সময় একটা যখন স্পাইক করেছে সেখানে হয়তো প্রফিট করেছে। কিন্তু কতজন এরকম আছেন যারা এফআইআই বা বড় ট্রেডার যারা সেল করে কাজ করেন, তারা ছাড়া সারাদিন এখানে ওয়েট করার ক্ষমতা কতজনের আছে বলতে পারবো না। তাই এখানে আজকের দিনেও আমি কিন্তু এখানে আর কোনো রকম ট্রেডিং সেটআপ ওপেন করিনি। নিফটির ক্ষেত্রে যাও বা একটা ট্রেডিং সেটআপ পেয়েছিলাম, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু সেটাও পাওয়া যায়নি। যাই হোক, ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা সেলিং সেটআপ কিন্তু হয়েছিল, সেই সেলিং সেটআপটা লাস্টের দিকে করেছিলাম, তখন কিন্তু নিফটির ক্ষেত্রে আর করিনি। যাই হোক, এবারে আজকের দিনে যদি খেয়াল করে দেখেন কালকের জন্য কি হতে পারে বাজারে, আজকের থেকে বেটার মুভমেন্ট পাবেন। অনেকেই কালকের ভিডিওতে বলছিলেন যে জ্যাকপট মুভ হয়ে যাবে, অনেক বড় টাইপের মুভমেন্ট দেখবেন, এক্সপায়ারি ধামাকা হয়ে যাবে। কিন্তু আলটিমেট এটা রেঞ্জ বাউন্ড বাজার ছিল বলেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এবার যদি খেয়াল করে দেখেন কালকের দিনে কিরকম মুভমেন্ট থাকবে, কালকের দিনে অনেকটা বেটার মুভমেন্ট থাকবে। ইভেন আপনারা ভালো ট্রেডিং সেটআপও পাবেন। হ্যাঁ, ট্রেন্ডিং ডে এর মতন হয়তো পাবেন না, নর্মালি ভালো সেটআপ পাবেন। এবার কোন দিকে হতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবার যদি আজকের দিনে খেয়াল করে দেখেন, আজকের দিনে এই যে তলার দিকে লো এবং ওপরের দিকে যে হাইটা করেছে, এটা পুরোপুরি একটা নয়েজ ট্রেডিং এর জায়গা। এর মধ্যে বাজার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত না ওপরের দিকে ভালোভাবে চলতে পারবে, না তলার দিকের জন্য চলতে পারবে। সেখানে কি হবে, জিগজ্যাগ নয়েজ হবে। এবং এই সেকেন্ড হাফটায় আপনারা দেখেছেন মোটামুটি যেরকম টাইপের প্রাইস ছিল অপশনের, এটা দিকের এফেক্টও পাবে এবং প্রাইস কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। তো সেই জায়গাটা যদি এড়াতে হয়, তাহলে এই জোনটাতে কাজ করবেন না কালকের দিনে কেউ। যেটা হচ্ছে ওপরের দিকে হচ্ছে 24,042, 43 এই জায়গাটা, আর তলার দিকে হচ্ছে 23,950 সামথিং এরকম কিছু হবে। 950-এর কাছাকাছি, 954-55 এইরকম জায়গাটা। এই পর্যন্ত কিন্তু কেউ কাজ করবেন না। ফাইনালি এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 23,950-54, এই জায়গাটা যদি এই সুইংটা যদি ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট একটা সেলিং সেটআপ আমরা পাবো এবং রিটেস্ট কিন্তু কনফার্মেশনের সঙ্গে হবে। এবং এই যে মুভটা দুদিন ধরে ওপরের দিকের জন্য চলেছে, তাতে কিন্তু খুব একটা সারপ্রাইজ নয়। ইন্ট্রাডে বেসিসে আপনারা ছোট ছোট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী হয়তো রিটেস্ট দেখতে পাবেন, কিন্তু আলটিমেট একটা যেরকম রিটেস্ট হওয়ার কথা ছিল, যেটা আমি বারবার ধরে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই রিটেস্ট কিন্তু দেখা যায়নি। আলটিমেট কিন্তু 24,000 পর্যন্ত উপরের দিকের জন্য চলে গেছে। আজকের দিনও যেখানে গিয়ে সাসপেন্ড করছে প্রায় 24,000-এর কাছাকাছি। সুতরাং এখান থেকে তলার দিকে যে রিটেস্টের জন্য কালকের দিনে বেটার হতে পারে। সেই জন্য 53,954 তলা থেকে একটা সেলিং সেটআপ হতে পারে। ফার্স্ট টার্গেট কত দূর রাখবেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি রাখবো। এই ওটা যেটা আছে এই সুইং জোনের কাছাকাছি, যেটা হচ্ছে 23,890 থেকে 885 এই জোনটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে বাজার যতক্ষণ মোমেন্টাম মর্নিং এর দিকে দেবে, ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আদারওয়াইজ এইসব জোনের কাছাকাছি এসে যদি বাজার থমকে যায়, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে দেবেন। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই রেঞ্জটাকে আবারও ব্রেক করবে, ব্রেক করলে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করবে। সেক্ষেত্রে তলার দিকে 23,786 এই জায়গাটা পর্যন্ত নেমে চলে আসতে পারে এবং প্রপার রিটেস্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে যদি আর ফার্দার লাস্ট সুইং লো ছিল হচ্ছে 23,600 এই জায়গাটা, যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রে 23,780
বা 23,730 এই জায়গাটার কাছাকাছি থেকে উপরের দিকের জন্য পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার যদি খেয়াল করে দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম, শুধু উপরের সুইং যেটা আছে সেটা শিফট হয়ে যাবে আজকের দিনের এই যে সুইং লো, এই যে জায়গাটা যেটা ছিল এখান থেকে মার্ক করতে হবে, এবং সুইং হাইটা হচ্ছে ঠিক এই জায়গাটা, এটার মধ্যে কিন্তু কেউ কাজ করতে যাবেন না। ইভেন যদি গ্যাপ আপের সঙ্গে খোলে 56,880 এর ওপরে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে নেক্সট সুইং যেটা হচ্ছে আপনারা 57,039-40 এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন। এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে, কিন্তু বেশিক্ষণ ধরে হোল্ড করে রাখতে যাবেন না, কারণ এখানেও যদি আপসাইডের দিকের জন্য যদি মুভমেন্ট হতেই হয়, এই রেঞ্জটাকে ব্রেক করার পর কন্টিনিউশন প্যাটার্ন আপসাইডের দিকের জন্য তৈরি হবে, তবেই কিন্তু মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ কি হবে, যে এই রেঞ্জটা ব্রেক করে দেবে। কারণ যেটা নিফটির ক্ষেত্রে যেটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে সেটাও ব্যাংক নিফটির ক্ষেত্রেও করতে পারে। সুতরাং যদি কোনো কারণে দেখি যে তলার দিকে 56,672 এই জায়গাটা ব্রেক করেছে, তাহলে কিছুটা ওয়েট করবেন এই সুইং লোটা তো ব্রেক করার জন্য, যেটা হচ্ছে 56,557 এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যদি খেয়াল করে দেখেন যে গ্যাপ ডাউন হয়তো বাজার খুলেছে, কিছুটা ছোটখাটো ডিপ নিয়েছে, আবার উপরের দিকের জন্য বাউন্স নিয়েছে, সাস্টেন করতে পারেনি, এই রেঞ্জটার তলাতেই সাস্টেন করছে, তাহলে এখান থেকে একটা সেলিং সেটআপ আপনারা ভালো পাবেন। এবং কত দূর পর্যন্ত পাবেন, এই মুভটা কিন্তু তলার দিকে 56,023 পর্যন্ত নেমে আসতে পারে। এর তলায় কি যেতে পারে না, এর তলায় এই মুহূর্তে কালকের দিনে যাওয়ার মতন জায়গা দেখছি না। যদি ফার্স্ট হাফের মধ্যে মুভমেন্টটা কমপ্লিট করে দেয়, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন ফরমেশন করে, তখন যাওয়ার সম্ভাবনা থাকবে, তার আগে কিন্তু থাকবে না। এবার যদি খেয়াল করে দেখেন যে এই মুভটা হয়তো এই এত দূর পর্যন্ত হলো, যেটা হচ্ছে 56,360-65 পর্যন্ত তলার দিকের জন্য একটা ভালো মুভমেন্ট তলার দিকে পেলেন। এরপর যদি খেয়াল করে দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে নেক্সট মুভটা তলার দিকের জন্য 56,023 এর কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। এটাই হচ্ছে বক্তব্য। এবার উপরের দিকের জন্য নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করেন, এই রেঞ্জটাকে ব্রেক করে চললেই আপসাইডের দিকের জন্য দেখবেন, কিন্তু তার আগে 24,040-45 এই জায়গাটার ওপর যদি গ্যাপ আপ হলে তারপর তলার দিকে ছোটখাটো ডিপ নিয়ে কন্টিনিউ সাস্টেন করে এর ওপরেই, তাহলেই আপসাইডের দিকের জন্য যাওয়ার জায়গা তৈরি হবে। তাও ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি করলে তবেই যাবে, আদারওয়াইজ এইসব জায়গা থেকে লুপ তৈরি করলেও তলার দিকের জন্য মুভ করতে পারে। খুবই চান্সেস আছে যে কালকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখবো, আশা করি ট্রেন্ডিং না হলেও, কিন্তু তলার দিকে রিটেস্ট হতে দেখবো, তবেই কিন্তু আগামী দিনে ভালো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য পাবো। তার মানে রিটেস্টটা আশা করছি এখান থেকে কালকের দিনে নেগেটিভ বা মাইনাসের দিকে থাকা উচিত হবে। এবার যদি কোনো কারণে 24,040 এর উপরে গ্যাপ আপ হয়ে কন্টিনিউ সাস্টেন করে গেল, তাহলে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী বাইং সেটআপ যদি পাওয়া যায় তাহলে তৈরি করা যাবে। আদারওয়াইজ যেকোনো জায়গায় যদি গ্যাপ আপের সঙ্গে খোলে এবং 24,040 যদি ব্রেক না করে, তাহলে লুপ বানিয়ে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, সেক্ষেত্রেও ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখা দরকার। এবং ওপরের দিকে টার্গেট আমি বেশি রাখছি না, কারণ রিটেস্টের একটা জায়গা এই যে ওপরের দিকের জন্য চলেছে, আজকের দিনেও হাই হয়েছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু আলটিমেট এখানে যেটা মনে হচ্ছে যে এখান থেকে একটা রিটেস্ট হওয়া দরকার, খুবই জরুরি। 5 মিনিটের রিটেস্টে কিন্তু হয় না অ্যাকচুয়ালি, সেই রিটেস্টটা এখনো পর্যন্ত দেখতে পারিনি। তো খুবই ইচ্ছা যে এখান থেকে একটা বাজার তলার দিকের জন্য মুভ হোক, কিন্তু আমার কথায় তো চলবে না, বাজার বাজারের মতন চলবে। কিন্তু মনে হচ্ছে এই মুভটার মধ্যে ভরসাও আমার কিন্তু খুব একটা লাগছে না, সুতরাং এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হওয়াই কিন্তু শ্রেয়, এবং ভালো মুভমেন্ট পাওয়া যাবে। এবং এটা জানবেন যে বাইং এর থেকে সেলিং মানে কলের থেকে ফুটের দিকে মুভমেন্ট কিন্তু খুব সুন্দর হয়। সেটা যদি কালকের দিনে 23,954 ব্রেক করে চলে, তাহলে খুব সুন্দর মোমেন্টাম আমরা দেখতে কিন্তু চলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।